আসসালামু আলাইকুম। এনসিপি একটি চিটিং পার্টি। চিটিং পার্টি মানে হচ্ছে প্রতারণার রাজনৈতিক দল। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা চিটিং পার্টি। জনগণের সাথে প্রতারণা করবে, কোনোভাবে ক্ষমতায় যাবে, এটাই তাদের রাজনৈতিক মেইন ম্যানিফেস্টো। এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি মানে জাতীয় নাগরিক পার্টি। এই এনসিপি পার্টিটা হচ্ছে জন্মগতভাবেই একটা চিটিং পার্টি। এরা জুলাই বেছে খায়। জুলাইয়ের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, চেতনা এদের মধ্যে ছিটে ফোটাও নাই। যে চিটিং বা প্রতারণা এই এনসিপির মধ্যে যেটা খালি চোখে আপনারা দেখতে পারেন, তা হচ্ছে আমরা সহজ সরল আদু বাঙালিরা এনসিপি মানে মনে করি যে এরা জুলাই যোদ্ধাদের পার্টি। এটা সম্পূর্ণ ভুল। দেখেন, নাহিদ ইসলাম এ হচ্ছে এনসিপির প্রধান, কিংবা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত, সারদিস বা যে কেউ, এরা কেউই জুলাইয়ের একক প্রধান নন। কিন্তু আমরা ওদেরকে জুলাই যোদ্ধা মনে করি বা এনসিপি বলতে ওদেরকে বুঝি। জুলাইয়ের যোদ্ধা কারা? জুলাই বিপ্লবের যোদ্ধা হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। জুলাইয়ের যোদ্ধা হচ্ছে জাতিসংঘ স্বীকৃত 1400-র অধিক শহীদ। জুলাইয়ের যোদ্ধা হচ্ছে হাজার হাজার স্বীকৃত সেই আহত যোদ্ধারা। এটা একটা দিক গেল। এর চেয়ে সিরিয়াস বা মারাত্মক আরেকটা দিক আছে, সেটা হলো জুলাই বিপ্লব কখন, কেন, কিভাবে শুরু হয়েছে। এনসিপির মধ্যে সেই চেতনা বা আদর্শ এক বিন্দু নাই, ছিটে ফোটাও নাই। জুলাই বিপ্লব শুরু হয়েছে হচ্ছে 2024-এর 5ই জুন থেকে। দেখেন, হাইকোর্ট থেকে যে এদের আদেশ দিয়েছিল 30% মুক্তিযোদ্ধা কোটা বহালেন, সেদিন থেকে জুলাই বিপ্লব শুরু হয়েছিল। মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হলো। আপনারা এই এনসিপির মুখে একবারও কি সেই মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আন্দোলনের কথা শুনছেন? কেউ শোনেননি। এটা হচ্ছে এনসিপির ক্লিয়ার চিটিং বা প্রতারণা। এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বললে আওয়ামী লীগ হচ্ছে দ্য গ্রেটেস্ট, মানে সবচেয়ে বড় চিটিং পার্টি। কারণ হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ বা 1971 বলতে শেখ মুজিব বা আওয়ামী লীগকে বুঝি। এটা সবচেয়ে বড় প্রতারণা। আপনি 1970-এর নির্বাচনে শেখ মুজিবের অংশগ্রহণের পদ্ধতি এবং সেই নির্বাচনের পরবর্তী যে শেখ মুজিবের কর্মকাণ্ড, সেটা নিয়ে যদি সামান্য বিশ্লেষণ করেন, দেখবেন যে আমরা আওয়ামী লীগ মানে 1971-এর পার্টি বা আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা পার্টি, এর সম্পূর্ণ ভুল। আপনি দেখতে পাবেন যে এই শেখ মুজিব হচ্ছে ভারতের সবচেয়ে বড় দালাল। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিশ্লেষণ করলে দ্য গ্রেটেস্ট চিটার পার্টি হচ্ছে আওয়ামী লীগ। এনসিপি সেই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে টু শব্দটা কোনো নেতা কখনো করেনি। এই মুক্তিযোদ্ধা কোটা আন্দোলনের কথা বললে আর একটা চিটিং পার্টির কথা আসবে, সেটা হচ্ছে ভিপি নূর। আমরা ভিপি নূরকে জানি। 2018 সালে এই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন যখন একবারে সফলতার দ্বারপ্রান্তে চলে গেছিল, তখনই এই ভিপি নূর চিটিং করে আমাদের আন্দোলনটা ব্যর্থ করে দিয়েছিল। শেখ হাসিনা এই ভিপি নূরকে একটা চিটার বা প্রতারক হিসেবে জানত। 2024-এর মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন যখন 5ই জুন থেকে শুরু হলো, শেখ হাসিনা আমাদেরকে মনে করেছিল আমরা হয়তো বা ভিপি নূরের মতো মনে করে একটা বেফাস কথা বলে ফেললো। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাতারাতি আমাদের জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুমি কি আমি কে রাজাকার স্লোগান দেওয়া হলো। এই স্লোগানটা সারা দেশে ছড়িয়ে পড়লো। আমাদের জুলাই আন্দোলন বেগবান হয়ে গেল। এই স্লোগানটাই হচ্ছে জুলাই আন্দোলনের একমাত্র সিঁড়ি, যার মাধ্যমে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল। এনসিপি স্লোগানকে স্কিপ করে প্রতারণা রাজনীতির পথ বেছে নিয়েছে। এই স্লোগানের কারণেই হাসিনা পতন হয়েছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ 71-এর বুলি বা মুক্তিযুদ্ধ নিয়ে যত প্রতারণা আছে, এই তুমি কি আমি কে রাজাকার স্লোগানের মাধ্যমে সব ফাঁস হয়ে গিয়েছিল। এই স্লোগানের ফলে আপনি দেখেন, আওয়ামী লীগের যারা মাথাওয়ালা ছিল, যারা সচিব বা আমলারা ছিল বা ব্যারিস্টার তাপসরা ছিল, দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছিল। এই স্লোগানের 7 দিনের মাথায় শেখ হাসিনা কোটা সংস্কারের রায় এবং
রাতারাতি গেজেট দিয়ে দিল। চিন্তা করেন এই স্লোগানের কি মানে ক্ষমতা। 21শে জুলাই কোটা সংস্কারের রায় এবং গেজেটের পর তখন যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তাদের যে সমন্বয়ক ছিল, বহু সমন্বয়ক আন্দোলন থেকে পিছু হটলো, তার মানে পদত্যাগ করলো। কিন্তু শহীদ আবু সাইদ বা মুগ্ধরা এরা পিছু হটেনি, এরা জীবন দিয়ে এই আন্দোলনকে বেগবান করলো। আপনারা দেখেন এনসিপির নাহিদ, আসিফ, মাহফুজ এরা যে দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারে ছিল, ক্ষমতায় ছিল, একবারে মেইন জায়গায় ছিল, ওরা একদিনের জন্য কি কখনো এই স্লোগান নিয়ে কথা বলেছে বা এই কোটা সংস্কার, মুক্তিযুদ্ধ কোটা বিরোধী যে আন্দোলন এই নিয়ে কথা বলেছে? 17 বছর এই হাসিনা যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কত বৈষম্য করেছে, যার জন্য এত মানুষের প্রাণ গেল। এই প্রতারকরা এরা অন্তর্বর্তী সরকারে যখন ছিল, উপদেষ্টা ছিল, হাসিনার এই বৈষম্যের একটা কিছু করেছে বলেন? ওরা হচ্ছে জুলাই বেঁচে খায়, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী কোনো কথাবার্তা ওদের মধ্যে নাই, এদের মধ্যে চিটার আর নাই। ওরা 71কে ধারণ করে, ওরা জুলাইকে মোটেও ধারণ করে না। এই জন্য বলা হচ্ছে যে এনসিপি একটা চিটার পার্টি। আপনি দেখেন এই এনসিপি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপির পিছনে কি করেছে, বাসুরের কথা মুখে আনা মানা, কিন্তু ওই জামাতই কিন্তু ওদেরকে আশ্রয় দিয়েছে। সংসদে জামাতের 71 ভূমিকা নিয়ে একটা কথা হচ্ছিল, সেই দিন এই ছাপোষা 6টা এমপি এনসিপির ওরা ওই দিন সংসদকে গড় হাজির থাকে, ওরা লিখিত জানায় যে 71-এর জামাতের ভূমিকা ওরা বিরোধী। কেমন মুনাফিক, কেমন চিটার দেখেন। মুনাফিক সর্দারদের আবদুল্লাহ বিন উবাই ওহুদের যুদ্ধে বহু সৈন্য নিয়ে রাসূলের দল ত্যাগ করে পালাইছিল। এই প্রতারক এনসিপির যে 6টা এমপি আবদুল্লাহ বিন উবাই মুনাফিকের মতো করে পালালো। তাহলে এরা কোন ধরনের চিটার পার্টি বলেন? ওদের এই প্রতারণার কথা বলতে গেলে আমার এবি পার্টি কথা মনে পড়ে। এবি পার্টি গঠন করেছিল কারা জানেন? এবি পার্টি গঠন করেছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট তাজুল, শিশির মনির বা মজিবুর রহমান মঞ্জু সহ, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিফেন্স টিমের যে লয়াররা ছিল তাদের দু একজন বাদে, যারা ওই মীর কাসিম আলী বা যারা যুদ্ধ অপরাধী অভিযুক্ত ছিল, তাদের বিভিন্ন দিগন্ত টিভি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, তাদের প্রচুর টাকা খেয়েছিল। টাকা খেয়ে এই ওদের পক্ষে সাফাই গাইছিল যে 71-এ দেলাওয়ার হোসেন সাইদি নির্দোষ ছিল, মতিউর রহমান নিজামী নির্দোষ ছিল, এই সমস্ত কথা বলতো এই উকিলরা। টাকা টুকা খাওয়া শেষ, ওকালতি করা শেষ, যখন এই সবারই ফাঁসি হলো বা সাদা হলো, এই উকিলরা এবং ওই মজিবুর রহমান মঞ্জুরা এবি পার্টি গঠন করলো আর বলল যে এরা আসলেই অপরাধী ছিল 71-এর অপরাধের জন্য এদের ক্ষমা চাওয়া উচিত। আরে চিটাররা, তোরা যে একদিন টাকা খালি, ওকালতি করলি আর বললি যে 71-এ এরা নির্দোষ ছিল, আর এখন তোরা বলিস যে ওরা 71-এর জন্য ক্ষমা চাওয়া উচিত। কোন ধরনের চিটার এই এবি পার্টি? মানে এরা নর্মাল একটা চিত্র বললাম। এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করেছে, কিন্তু এবি পার্টির চাইতে গেটার চিটার, মানে ওরতে আরও বড় চিটার এই এনসিপি। সবশেষে এনসিপির চিটিং ব্যাখ্যা করলে সময় কুলাবে না। আওয়ামী লীগ যেমন 71 বেঁচে খাইছে, ওরা জুলাই বেঁচে খাচ্ছে। মুক্তিযুদ্ধে বা 71-এ আওয়ামী লীগের ন্যূনতম কোনো ভূমিকা নাই, অথচ ওরা 71 বেঁচে খায়। ঠিক এই এনসিপির নেতাদের ওরা জুলাই বেঁচে খায়, জুলাইয়ের ওরা চেতনা এক টুটা ফাটাও ওদের মধ্যে নাই। এনসিপি আওয়ামী লীগের চেতনা ধারণ করে, মানে 71 ধারণ করে, বাট আওয়ামী লীগের বিরুদ্ধে বুলি আওড়ায়, এটা ওদের প্রতারণা। এনসিপি না বুঝে না জেনে কথায় কথায় ওরা শেখ মুজিবের অবদান মারায়। এনসিপির যে রাজনীতিতে উত্থান, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ভেঙে ওরা এনসিপি করেছে, সেখানে ওদের জন্মগতভাবেই ওরা চিটিং পার্টি। ওদের চিটিং চরিত্র, ওরা যখন উপদেষ্টা ছিল, দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় ছিল, কিচ্ছু করে নাই ওরা। তার মানে এখন যে ওদের সাথে যত বাম রাম আল বাল এনসিপিতে যত আওয়ামী লীগ আর ব্যারিস্টার লয়ার যা যুক্ত হচ্ছে,
ওদের বিশেষ কোনো আদর্শ নাই। ওরা উপদেষ্টা থাকাকালে জনগণকে গোড়ার ডিম দিয়েছে, জনগণের সামনে যে বুলি আওড়ায়, এরা ফাঁকা বুলি, মানে ক্ষমতায় যাওয়ার শুধু বাসনা। ওদের বিশেষ কোনো নাই, কোনো চেতনা নাই, কোনো লক্ষ্য উদ্দেশ্য, মানে বিশেষ কোনো এজেন্ডা। ওদের ধান্দাবাজির শেষ নাই, চিটিংয়ের শেষ নাই। ওদের কথা বলে আমি কখনো শেষ করতে পারবো না। থাক, রাখলাম। আল্লাহ হাফেজ।